প্রিয় দর্শক ভাইরা, আমি আপনাদের মাঝে যে কথা বলি, আল্লাহ পাক রব্বিন আলামিন এমন পৃথিবীর বুকে সব কিছু সৃষ্টি করেছে। আমার পিছনে যে গাছগুলো আছে সে গাছগুলো আল্লাহ পাকের সৃষ্টি। আমার পিছনে একটা বড়ই গাছ আছে, সে বড়ই গাছটাও আল্লাহ পাকের সৃষ্টি। এইখানে যে জঙ্গলগুলো আছে সব জঙ্গলটাও আল্লাহ পাকের সৃষ্টি। আমি যে একজন আদম, আমিও আল্লাহ পাকের সৃষ্টি। কিন্তু আল্লাহ পাক রব্বিন আলামিনে কোনো কোরআন এর মধ্যে বলে নেই তুমি একটি ভোট দিলে নির্বাচনে যদি তুমি একটি ভোট দাও, যারা চেয়ারম্যান মেম্বার আছে তোমার ইউনিয়নে, তোমার দেশে, তোমার রাষ্ট্রতে, তাদেরকে একটি ভোট দিলে তুমি জান্নাতে পেয়ে যাবা, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে আসবো। আল্লাহ পাক এরকম কোনো কোরআনের উল্লেখ করেন নাই, এমন কোরআনে কোনো দলিলও নাই, এমন কোনো কোরআনের কোনো আয়াতও নাই। তো আপনারা যে আমাদের কিছু মানুষের সমাজে আমরা আলোচনা করি জান্নাতের টিকিট, একটি ভোট দিলে নাকি এটা জান্নাতের টিকিট হয়ে যায়। তাইলে আল্লাহ পাক কোরআনে অবশ্যই আয়াতে বলে দিত যে অমুক মার্কাতে তুমি ভোট দিলে জান্নাতের টিকিট পাইলে তোমার রোজা থাকতে হবে না, তোমার নামাজ পড়তে হবে না, তোমার জাকাত দিতে হবে না, তুমি হজ করতে হবে না, তুমি আমাকে মাথা নত করে সেজদা দেওয়ার কোনো কারণ নাই। একটি মার্কাতেই, যে কোনো মার্কাতে যদি তোমরা ভোট দাও, সেই ভোট দিলেই তোমরা জান্নাতে যেতে পারবা। তাইলে আল্লাহ পাক এরকম কোনো কোরআনের আয়াতে কোনো লেখা নাই। তাই যারা এসব কথাগুলো বলে তারা আল্লাহর লগে শিরকগিরি করেছে। তাই আমরা মুসলমান ভাইদেরকে আমি বলছি, ভাই এই শিরকগিরি থেকে আপনি অনেক দূরে থাকুন। কারণ একদিন এই পৃথিবীর বুকে ফেরাউনও বাদশাগিরি করে আল্লাহ দাবি করছে, খোদা দাবি করছে। সেই ফেরাউন রে আল্লাহ পাক পৃথিবীর বুকে থেকে যে কোনো কারণে ধ্বংস করে দিয়েছে। তাই আমাদের বাংলাদেশে কিছু ফেরায়ন তৈরি হয়েছে। যেই ফেরায়ন তৈরি হয়েছে সেই জান্নাতের টিকিট মানুষকে, মুসলিম মানুষকে দিচ্ছে ইসলামী দাবাত দিয়ে। তাই তাদের থেকে আপনারা দূরে থাকুন। সেই ফেরায়নের ইতিহাস আপনারা রাখুন। এমন আল্লাহর লগে আল্লাহর যে বিচারগুলো, সেই বিচারগুলো করবে কে? আল্লাহ পাক রব্বিন আলামিন, সৃষ্টিকর্তা মালিক। যখন আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, অন্ধকার জগতে চলে যাবেন, যে হাসরের মাঠ বলছে, সেই হাসরের মাঠেই আপনার বিচার করবে এমন সৃষ্টিকর্তা মালিক। আপনি যদি জান্নাতবাসী হন, অবশ্যই উনি বিচারে আপনাকে জান্নাতবাসী দিবে। আর আপনি যদি দোজগে জান্নাতে বাসী না হন, তাহলে আপনাকে দোজগের ভিতরে পাঠাবে। এটাই হলো আদম জাতের বিচার। কে করে? আল্লাহ করে। এখন আল্লাহর বিচার আমি আদম করার, উনি আমাকে সেই বাহাদুরি দেন নাই। ওনার বাহাদুরি উনি রেখেছে, ওনার হাতে রেখেছে। তাই আমরা এসব শিরকগিরি থেকে আমরা দূরে থাকি। আসসালামু আলাইকুম।